আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন? আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। অরুণ সাহেব, আপনাকে এক্সরে করতে বলছিলাম, এক্সরে কি করে নিয়ে আসছেন? জি ডাক্তার, করে আনছি, আপনার টেবিলে রাখা আছে, দেখেন। সর্বনাশ, আপনার হার্টে তো বড় একটা ছিদ্র হয়ে গেছে, খুব দ্রুত অপারেশন করতে হবে। ছিদ্র বড় একটা আছে সেটা আমিও জানি, কিন্তু ডাক্তার ওটা তো হার্টের অপারেশন হবে না, পাইলসের অপারেশন হবে। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই, আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ঈদুন নাচবে না তো কি মাধুরী নাচবে? তাই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো, পাশ দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না, আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। তা সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? কথায় কথায় তালাক দিতে চাও, পেপার পড়ে দেখো কি লেখছে। পেপার পড়ার সময় নাই, তালাক দেবো কিনা সেটা বলো। আমি পড়ে শোনাচ্ছি, তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো, অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মরে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে।